পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম, যেখানে রাত নামলেই নেমে আসে অদ্ভুত নীরবতা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী, কিন্তু সে সাধারণ নদী নয়। পূর্ণিমার রাতে সে কথা বলে। এই গ্রামেই থাকত এক কিশোর, অয়ন। তার চোখে ছিল প্রশ্ন, মনে ছিল সাহস। অয়ন ধীর স্বরে বলল, সবাই কেন নদীকে ভয় পায়? যদি সে কিছু বলতে চায়? নদী কোমল কিন্তু গভীরভাবে বলে উঠল, অয়ন, তুমি এসেছ? অয়ন চমকে গিয়ে বলল, কে কে কথা বলছে? নদী বলল, আমি এই গ্রামের রক্ষক। পাহাড়ের গুহায় লুকানো আছে এক প্রাচীন অভিশাপ। যতদিন তা থাকবে, সুখ ফিরবে না। অয়নের বুক ধড়ফড় করছিল, তবুও তার চোখে ভয় ছিল না। অয়ন বলল, আমি যাব, আমি এই অভিশাপ ভাঙব। পাহাড়ের পথে অন্ধকার বন, কাঁটা ভরা পথ, তবুও সে থামল না। আলোর আবির্ভাব। এক সাধু শান্ত কণ্ঠে বললেন, সাহসী হওয়া যথেষ্ট নয় বাছা, হৃদয় হতে হবে নির্মল। অয়ন বলল, আমি আমার গ্রামের জন্য এসেছি। সাধু একটা তাবিজ হাতে দিয়ে বলল, তবে এটি নাও। গুহার ভিতরে ৩টি দরজা। প্রথম দরজা ছিল ভয়, এবং সে বলল, তুমি পারবে না। অয়ন ভারী শ্বাস নিয়ে বলে উঠল, আমি ভয় পাই, কিন্তু থামব না। দ্বিতীয় দরজা ছিল লোভ, যেখানে সোনা ভর্তি। লোভ বলল, সব কিছু তোমার হবে। অয়ন বলল, না, আমার কিছু চাই না। তৃতীয় দরজা ছিল অন্ধকার শক্তি। অভিশাপ গভীর ভয়ঙ্করভাবে বলল, ফিরে যাও, না হলে সব হারাবে। অয়ন চিৎকার করে উঠল, আমি একা নই, আমার গ্রামের আশা আমার সাথে। অয়নের হাতের সেই তাবিজ জ্বলে ওঠে। তাবিজ থেকে বের হল নীল আলো। গুহা কাঁপতে লাগল। অভিশাপ দুর্বল কণ্ঠে বলল, না, এটা অসম্ভব। কালো পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নদীর কণ্ঠ মৃদু, হাসি মুখে উত্তেজিত হয়ে বলল, অয়ন, তুমি সফল হয়েছ। পূর্ণিমার আলো এবার ছিল শান্ত, কোমল। পরদিন সকালে গ্রাম জেগে উঠল নতুন আলোয়। মাঠে সবুজ ফসল, মানুষের মুখে হাসি। সেই দিন থেকে নদী আর কথা বলেনি, কারণ তার আর কোনো দুঃখ ছিল না। এর থেকে আমরা শিখলাম, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করাই সত্যিকারের সাহস।